শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানাবো শিরোনাম। হবিগঞ্জ থেকে ঢাকায় এসে ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী। কাল দুপুরে সংবাদ সম্মেলন, সন্ধ্যায় প্রথম অনুশীলনে নামবেন। সৌদিতে কন্ডিশনিং ক্যাম্প করে ফিরেছে বাংলাদেশ দল। ফাহমেদুলকে বাদ দেওয়ার কারণ জানালেন কাবরেরা। প্রস্তুতি নিয়ে সন্তোষ। সিমন্স ও সালাউদ্দিনকে 2027 বিশ্বকাপ পর্যন্ত রাখতে চায় বিসিবি। কোচের চুক্তি আর অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত 24 মার্চ বোর্ড সভায়। ডিপিএল সেঞ্চুরিতে শান্তর স্বস্তি। টানা পঞ্চম জয়ে শীর্ষে আবাহনী। মোহামেডানের পরাজয়ে তাসকিনের লজ্জার রেকর্ড। সিলেটের হবিগঞ্জে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ঢাকা এসেছেন হামজা চৌধুরী। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানায় বাফুফের প্রতিনিধিরা। এরপর সরাসরি টিম হোটেলে চলে যান। কাল বাফুফে ভবনে দুপুরে সংবাদ সম্মেলন পর সন্ধ্যায় কিংস অ্যারেনায় প্রথমবার অনুশীলন করবেন হামজা। হামজা চৌধুরীর জন্য হবিগঞ্জের স্নানঘাটে মহা উৎসব। একদিনেই আত্মীয় স্বজন, প্রতিবেশী, ভক্তদের হৃদয় জিতেছেন। পরিবারের সঙ্গে সময় কাটানো হলো, এখন ফুটবলে মনোযোগ দিতে হবে। সিলেট থেকে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন হামজা। পরিবার বন্ধুদের সঙ্গে ফুরফুরে মেজাজে দেখা যায় তাকে। বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। হামজা ঢাকায় পৌঁছান রাত 9:45টার দিকে। বিমানবন্দরে তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। গণমাধ্যম কর্মীরা ছিলেন অপেক্ষায়। কথা হয় সংক্ষিপ্ত পরিসরে। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় হামজা যোগ দেন জাতীয় দলের ক্যাম্পে, ওঠেন টিম হোটেলে। বুধবার হামজাকে নিয়ে সংবাদ সম্মেলন করবে বাফুফে। এরপর সন্ধ্যায় কিংস অ্যারেনায় দলের সঙ্গে প্রথমবার অনুশীলনে নামবেন। এশিয়ান কাপ বাছাই 25 মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে হামজার। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে থাকলেও প্রাথমিক দলে জায়গা হলো না ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলামের। তাকে ছাড়াই দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। ম্যাচের ঘাটতি থাকলেও আধুনিক সুযোগ সুবিধায় প্রস্তুতি ভালো হয়েছে বলে জানিয়েছেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। হামজা চৌধুরীর পর জাতীয় ফুটবল দলের আকর্ষণের কেন্দ্রে ছিলেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল। ভারত ম্যাচের জন্য সৌদি আরবের তায়েফে জামাল তোপুদের সাথে সপ্তাহখানিক অনুশীলনও করেছেন তিনি। তবে মঙ্গলবার দল ঢাকায় ফেরার দিনে ফাহমেদুল চলে গেছেন ইতালি, যার ব্যাখ্যা দিয়েছেন কোচ। ফাহমেদুল ভালো ফুটবলার। সিনিয়রদের সাথে অনুশীলন করে ওর আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। তবে এখনই তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করা ঠিক হবে না। সে অনেক তরুণ, তাকে সময় দেয়া প্রয়োজন। 12 দিনের কন্ডিশনিং ক্যাম্পে 3টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও মাত্র 1টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রস্তুতি পরিপূর্ণ না হলেও ভারত ম্যাচের আগে আত্মবিশ্বাসী কাবরেরা। সৌদিতে আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি সারতে পেরেছি। তাদের আধুনিক ফ্যাসিলিটিস খেলোয়াড়দের মানসিকতা বৃদ্ধি করবে। তবে আরও একটি ম্যাচ খেলতে পারলে প্রস্তুতিটা পরিপূর্ণ হতো। দল ফেরার একদিন আগে এসেছেন হামজা চৌধুরী। নিয়মিত যোগাযোগ থাকলেও এবার দ্রুত মাঠের অনুশীলনে ফিরতে মরিয়া এই স্প্যানিয়ার্ড। সবার মতো আমিও খুব এক্সাইটেড। দ্রুত তার সাথে দেখা করে ভারতকে হারানোর পরিকল্পনা সাজাতে চাই। সে বাংলাদেশ দলে বড় ভূমিকা রাখবে বলে আশা করি। শিলংয়ের আবহাওয়ার সাথে তায়েফের আবহাওয়ার মিল থাকায় সেখানে মানিয়ে নিতে খুব একটা কষ্ট হবে না বলে মনে করেন কাবরেরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স আর সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের সাথে 2027 বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করার পরিকল্পনা বোর্ডের। 24 মার্চ বিসিবির সভায় এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে জানিয়েছেন মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। মুশফিক মাহমুদুল্লাহকে ম্যাচ রেফারির ভূমিকায় দেখতে চান তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের পারফরমেন্সে হতাশ হলেও কোচিং স্টাফ নিয়ে সন্তুষ্ট বিসিবি। হেড কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের সাথে 2027 বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়াতে চায় বোর্ড।
24 মার্চ সভা শেষে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। অধিনায়কদের নামও চূড়ান্ত হতে পারে। নাজমুল শান্তকেই ওয়ানডে ও টেস্টের দায়িত্ব দেয়া হতে পারে। টি-20তে লিটন দাসই প্রথম পছন্দ বিসিবির। স্যাটিসফাইড অফ ইয়ের পারফরমেন্সে ফিল সিমন্স, কারণ ওনার সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আমাদের ফিডব্যাক হচ্ছে উনি লোকাল কোচ অ্যান্ড উনি খুব সুন্দর জেল করেছে এবং প্লেয়াররাও খুব ভালো অ্যাকসেপ্ট করছে। অবসরে যাওয়া মুশফিক মাহমুদুল্লাহর বিকল্প ও 2027 বিশ্বকাপ নিয়েও আলোচনা হবে বোর্ড সভায়। এমনকি আসন্ন 2026 টি-20 বিশ্বকাপের রূপরেখাও নির্ধারণ হতে পারে। আমাদের যে নতুন প্লেয়ারগুলি আসছে, এটা আমরা যদি তাদের টাইম দিই, হ্যাঁ, অ্যান্ড প্রপার সব কিছু আমরা দিতে পারি, ট্রেনিং, কোচ সব কিছু দিতে পারি, আই থিঙ্ক উই উইল হ্যাভ আবার কিছু ইন্টারন্যাশনাল মানে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের প্লেয়ার। অবসর পরবর্তী সময়ে মুশফিক মাহমুদুল্লাহকে আম্পায়ার্স কমিটিতে পেতে চান ইফতেখার রহমান মিঠু। তারকা ক্রিকেটারদের জন্য ম্যাচ রেফারি হওয়ার সুযোগ বেশি দেখেন এই বোর্ড পরিচালক। প্লেয়ার্স লাইক মুশফিক, প্লেয়ার লাইক মাহমুদুল্লাহ, প্লেয়ার লাইক তামিম, এরা যদি ম্যাচ রেফারিতে আসে তাহলেই কিন্তু আমাদের দেখবেন যে খুব সহসা বাংলাদেশের টপ লেভেলের ম্যাচ রেফারি হয়ে যাবে, কারণ তাদের যে অভিজ্ঞতা, এটা তো তার সাথে একটু ফাইন টিউনিং করলে কিন্তু তারা একদম আইসিসি লেভেলের ম্যাচ রেফারি হয়ে যাবে। ম্যাচ রেফারি ছাড়াও আম্পায়ার, কোচিং সহ বিসিবির যে কোনো দায়িত্বে আসতে আগ্রহ দেখালে বিসিবি স্বাগত জানাবে তামিম, মাহমুদুল্লাহ, মুশফিকদের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিং করলেন তাসকিন আহমেদ। মোহামেডানের জার্সিতে গাজী গ্রুপের বিপক্ষে 10 ওভারে 107 রান খরচ তাসকিনের। ছন্দে ফিরেছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লেজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে শান্তর সেঞ্চুরিতে 4 উইকেটে জিতেছে আবাহনী। এবারে বল হাতে নিকট অতীতে এত বিবর্ণ দেখা যায়নি তাসকিনকে। বিকেএসপিতে গাজী গ্রুপের বিপক্ষে মোহামেডানের এই পেসারের 10 ওভারে খরচ 107 রান। নাসুম তাইজুল ইকোনমিক্যাল হলেও তা কাজে আসেনি তাসকিনের খরচে বোলিংয়ে। বাংলাদেশের লিস্টে ক্রিকেটে এটাই সবচেয়ে খরচে বোলিং। সেটাকে পানিশ করতে নিশ্চয়ই ভুল করবেন। বিজয় তোফায়েলের ঝড়ো ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ে গাজী গ্রুপ। সেঞ্চুরি করেন বিজয়, অপরাজিত থাকেন 149 রানে। মোহামেডানকে ছুড়ে দেয় 337 রানের টার্গেট। অসাধারণ ইনিংস। জবাবে উড়ন্ত শুরু মোহামেডানের। তামিম ইকবাল, রনি তালুকদারের 72 রানের জুটি। তামিম 48 আর রনি 74 রানে ফেরার পর রানের গতি মন্থর হয়। হৃদয় মুশফিকরা আস্কিং রেটের সঙ্গে তাল মিলিয়ে রান তুলতে ব্যর্থ। তাতে গাজী গ্রুপের কাছে 65 রানে হারে মোহামেডান। রান আউট। বিকেএসপির 3 নম্বর গ্রাউন্ডে আবাহনী ও লেজেন্ডস অফ রূপগঞ্জের হাই ভোল্টেজ ম্যাচ। টস হেরে ব্যাট করে রূপগঞ্জ। সাইফ হাসান ও মাহমুদুল জয়ের 50-তে আবাহনীকে ছুড়ে দেয় 293 রানের টার্গেট। 292 তুলেছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। জবাবে ব্যর্থ আবাহনী ওপেনার পারভেজ ইমন ফেরেন শূন্যতে। আরেক ওপেনার জিসান আলম আউট হন 43 করে। এরপর হাল ধরেন অধিনায়ক নাজমুল শান্ত। 4টি রান। আগের 5 রাউন্ডে হাসেনি শান্তর ব্যাট। ভুগছিলেন রান খরায়। সেঞ্চুরি হাঁকিয়ে নিজেই শুধু ছন্দে ফেরেননি, আবাহনীকেও জিতিয়েছেন। টানা 5 ম্যাচ জিতে শীর্ষস্থান পোক্ত হল আকাশী নীলের। মিরপুরে ধানমন্ডির বিপক্ষে টস হেরে ব্যাটিং পায় প্রাইম ব্যাংক। ওপেনিংয়ে নাইম শেখ ও সাব্বির হোসেনের 60 রানের জুটি। এরপর জাকির হাসান ও ইরফান শুক্কুরের 50। শেষে শামীম পাটোয়ারির 62 রানের ক্যামিওতে 308 করে প্রাইম ব্যাংক। জবাবে ধানমন্ডির 2 ওপেনার দ্রুত ফেরেন। এরপর ফজলে রাব্বি ও ইয়াসির আলীর 93 রানের জুটি আশা দেখাচ্ছিল, কিন্তু এই জুটি ভাঙার পর আর দাঁড়াতে পারেনি ধানমন্ডি। অল আউট হয় 253 রানে। প্রাইম ব্যাংকের জয় 55 রানে। শেষ উইকেটটা হারালো ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 100, 200 কিংবা 300 রান নয়, করেছেন 400। জাতীয় স্কুল ক্রিকেটে অবিশ্বাস্য ইনিংস খেলে রেকর্ড করেছেন মুস্তাকিম হাওলাদার। ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই ব্যাটার অপরাজিত থাকেন 404 রানে। বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে সেন্ট গ্রেগরি স্কুলের বিপক্ষে এই কীর্তি গড়েছেন মুস্তাকিম। 170 বলের ইনিংসে 50টি 4 ও 22টি ছক্কা। মুস্তাকিমের সতীর্থ সুয়াদ পারভেজও করেছে ডাবল সেঞ্চুরি। তার সঙ্গে 699 রানের অবিচ্ছিন্ন জুটি মুস্তাকিমের। তাদের দল 50 ওভারের ম্যাচে তোলে 770 রান। প্রতিপক্ষ সেন্ট গ্রেগরিকে অল আউট করেছে মাত্র 32 রানে।
শ্রীলঙ্কার কলম্বো এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের ওয়াদিফা আহমেদ। নবম রাউন্ডের খেলা শেষে 7 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন ওয়াদিফা। এতে দুটি সুখবর পেয়েছেন বাংলাদেশের এই দাবারু। ফিদে মাস্টার থেকে হয়েছেন আন্তর্জাতিক মাস্টার, পাশাপাশি 5 জুলাই জর্জিয়ার হতে যাওয়া নারী দাবা বিশ্বকাপে খেলার টিকিটও নিশ্চিত করেছেন। এ নিয়ে চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার পেল বাংলাদেশ। আবার ক্রিকেট সিরিজের দ্বিতীয় টি20তে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। 5 ম্যাচ সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। ডানেডিনে বৃষ্টির কারণে 15 ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে 135 রান তোলে পাকিস্তান। 52 রানে 4 উইকেট হারানোয় বড় সংগ্রহের সম্ভাবনা নষ্ট হয়। সালমান আগা ছাড়া অন্যরা ব্যর্থ। 28 বলে 46 রান পাকিস্তান অধিনায়কের। জবাবে পাওয়ার প্লের 5 ওভারে 66 রান তুলে জয় সহজ করে শেফার্ড অ্যালেন জুটি। 44 ও 38 রানে আউট হয়ে দুজনে 50 মিস করলেও জয় পেতে কষ্ট হয়নি নিউজিল্যান্ডের। মিচেল অপরাজিত থাকেন 21 রানে, আর 2 ওভার হাতে রেখেই জয় তুলে নেয় কিউইরা। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।